প্রথম গণেশ ঘটে ওরে অতই এবং নায়ক আসর দুইজন ভক্ত 20 টাকা করে দান করে গেছে, কিন্তু দানের সঙ্গে দক্ষিণা প্রয়োজন হয়। দক্ষিণা বিনে দান কোনো কাজেই লাগে না। তাই যাই হোক 19 টাকা দান সঙ্গে 16 টাকা দক্ষিণা। তাই মায়ের কাছে প্রার্থনা করব, দেব গজনের কাছে আরাধনা করব, যে আশা নিয়ে দান করে গেছে মায়ের চরণে গণেশের বন্দনায়। তাই দেব গজন আশীর্বাদে ওরে ব্যবসা বাণিজ্য তোমার, উন্নতি রহিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। ওরে ব্যবসা বাণিজ্য তোমার, উন্নতি রহিবে তোমার, কৃপা করবে স্বয়ং গজানন। আজকে একজন ভক্ত 20 টাকা দানের সঙ্গে 10 টাকা দক্ষিণা, অপর আরেকজন ভক্ত সঙ্গে 10 টাকা দান সঙ্গে 10 টাকা দক্ষিণা। অপর দিকে আমার দাদা মাননীয় রতন গোস্বামী মা মনসার আশীর্বাদ নেওয়ার জন্য মায়ের চরণে 100 টাকা দান সঙ্গে 10 টাকা দক্ষিণা করে গেছে। তাই আমরা মা মনসার দাস, আমার দেওয়ার মতো কোনো শক্তি নেই। আপনাদের চরণ ধরে পাওয়ার আশায় দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে। আপনারা আশীর্বাদ করবেন, এই মা মনসার গুণবলী কীর্তন করে যেন আপনাদের মান সম্মান রাখতে পারি।
এই আশা রাখি আপনাদের কাছে। তাই আমরা মামনসার কাছে প্রার্থনা রাখবো, ওগো জগতে জনে কৃপাময়ী দয়াময়ী মমতাময়ী অন্তর্যামিনী চতুর্ভুজা ত্রিনয়নী, তুমি জগতের মাতা, তুমি জগতের মঙ্গল কামনার্থে এই কলিযুগে এসেছো। তাই তুমি আশীর্বাদ করো আমার দাদাদের রতন গোস্বামীকে, যেন তার বিপদ না আসে। তোমার আশীর্বাদে তার ব্যবসা বাণিজ্য দীর্ঘায়ু হয়, রোগ শোক কিতাব জ্বালা হইতে দূরীভূত হয়, এবং যে আশা নিয়ে দান করে গেছে তার যেন মনস্কামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, দান গুপ্ত ধন, দান হচ্ছে গুপ্ত ধন। এই ধন আমরা কখন ফিরে পাবো? যখন দুই নয়ন বন্ধ হয়ে যাবে, ইহলোক থেকে যেন পরলোকে গমন করব, ভব নদী পরপার হতে হয়। সেই দিনে গোবিন্দের নিকটে করি হয়ে দাঁড়াবে আজকে চাঁদ। তাই মায়ের কাছে প্রার্থনা করি, শুধু তাই নয়, গজনের কাছে আরাধনা করি। ওরে ধানে দুর্গতি নাশে বলে জানাই আজ সরে, কৃপা করবে স্বয়ং গজানন। ওরে এলো ধর্ম ভক্ত জনে, ওরে 10 টাকা দান করে, 5 টাকা করে গেল দক্ষিণা। আর গণেশ দেবের আশীর্বাদে সম্পসে দূর বজায় যাবে, মনস্কামনা হইবে পূরণ। তাই তো ভাবে গোপালে ভাস্করের ফোটা, মুর্শিদ বাহনে গজানন। আর এক দন্ত গজানন ব্রহ্মারূপে সনাতন, কীর্তনে হয় দয়াবান। তাই তো সর্বদেবী অগ্রে পূজা, ওরে মাতা যাহার 10 ভুজা, আরে পিতা যাহার ভোলা মহেশ্বর। আর রহি সর্বধর্ম ধর্ম, ওরে পরিধানের দিদি ধর্ম, কীর্তনে হয় দয়াবান। গণপতি বিঘ্ন করো দূর, আচ্ছা এই পর্যন্ত ভন্ত করি, ওরে বন্ধ দেব গণেশপতি, প্রেমানন্দে দেবে নেউ লোধ দিহে। হরিবল হরিবল হরিবল। নমস্কার। বৈষ্ণবের চরণে রইল সহস্র প্রণাম। শিক্ষার শেষ নেই, ভুলের সংশোধন আছে। মানুষ মাত্রই ভুল হয়, আমাদেরও ভুল হবে। নিজের সন্তান বলে মার্জনা করবেন, এই আশা রাখি আপনাদের কাছে। তাই আসুন, বিবাহ রজনীতে আমরা ছোট্ট করে মায়ের বন্দনা তুলে ধরব, তারপরে ফিরে আসবো আজকের যে বিবাহ রজনী, বিবাহ খণ্ড, সেই খণ্ডে। আজকে মায়ের মন্দিরখানা আলোকিত হয়েছে, তাই কি বলছে মহাজন শ্রবণ করুন। ও তোমার রূপে মন্দির আলো হইয়াছে গো মা, তোমার রূপে মন্দির আলো হইয়াছে গো মা। ওরে নমস্তে মহানসা দেবী, নমো নারায়ণী,
ভূষণ নাগের সিংহাসন আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মণিগণ মনে যে ধরিল যে তোমার সুবর্ণের মতো সবেছে মতে আর করবে তোমার কুণ্ডল শোভে করবে রয় আর গলাই তোমার গজমতি হার সবিছে কহলাতে মাগো কোমরেতে বিছা সবে রূপে ছলো আর পায়ে তোমার নপুর বাজে জানাই কৌশল সরস্বতী বন্ধু তোমার ওই আধারে ওরে ব্রহ্ম বিশ্ব মহেশ্বর বন্ধু নারায়ণ আরে গুরুর বাহনে বন্দী আর হুতাসন ওরে একে একে বন্ধু আমি যত দেবী আর সতাগণের চরণ মন্দিরে আরো জোহার ভুল ভ্রান্তি ভুল ভাগ করিবে মাজন তাই তো পিতা মাতা চরণ মন্দিরে আজ কারা সরে ওরে ধর্মগুরু মন্দিরে আমি জানাই ধরে ধরে মাগো স্বর্গমন্ত পাতল বন্দি তোমার ওই আসরে মায়ের আসরে এসে মা মনসার ভক্ত তার সংসারের মঙ্গল কামনার্থে তার পুত্র কন্যা পুত্র পুত্রাদি তাদের শিক্ষা দিতে জ্ঞান অর্জন করতে পতিব্রত হওয়ার জন্য তার শঙ্খ সিঁদুর অটুট রাখতে মা মনসার চরণে তিনি 100 টাকা দান করে গেছেন দক্ষিণা সহকারে। সত্যিকারী এই দান যেন মা মনসার জন্য অর্পণ করে বলবো, মাগো তুমি তাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদে তার মনস্কামনা পূর্ণ হয়, ধনজন উপার্জন করে কোষাগার যেন পরিপূর্ণ থাকে, এই দান অন্তিমকালে ফিরে পাই, এই প্রার্থনা জানাই মাগো তোমার কাছে। তাই তো এই পর্যন্ত করি খাদ্য জানাই নিবেদন, মাগো এই পর্যন্ত মনোকামনা করি সমর্পণ, আর জগৎ জীবন জয় অমৃত লহরী অন্তিম কালে। মানুষে বলে না, গুরুজনরা বলে সময় থাকতে সাধন করতে হয়, সময় চলে গেলে সেই সময় আর ফিরে আসে না। তাই সেই ভক্ত
মায়ের আসরে এসে ভক্তি ভাবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, যার জ্ঞান নেই, যে সত্য কথা বলে না, যে গুরুজনদের সেবা করতে জানে না, তাদের মানুষ বলা হয় না। কি হয় বাবা? হরি বল। তাই সেই ভক্ত মায়ের আসরে এসে 50 টাকা দান করে গেছে, মায়ের চরণে ভক্তি ভরে করজোরে বলেছে, মা আমার সময় হয়ে আসছে, তবু আমি মা, মাকে আমরা যতই কষ্ট দিক না কেন, মা কখনো বলে নাই আমার পুত্র কন্যা সর্বদাই বিপদে পড়ুক। সবসময় বলে, পিতামাতারা বলে থাকেন সর্বদাই, পিতামাতারা বলে থাকেন সর্বদাই পুত্র কন্যাদের যারা সুখে শান্তি থাকুক, যেন আমার মতো তারা বিপদে না পড়ে। তাই সেই ভক্ত পুত্র কন্যাদের ব্যবসা বাণিজ্য উন্নতি রাখতে, ধরার মাঝে খ্যাতি রাখতে মা মনসার কাছে প্রার্থনা করেছে সর্বদা যেন তারা সুখে শান্তি থাকে এবং এই গান যেন অন্তিমকালে ফিরে পায়। তোমার আশীর্বাদে যেন অন্তিমকালে গোবিন্দের চরণে ঠাঁই পাই, এই প্রার্থনা জানাই মা মনসার কাছে। পরবর্তী দু একখানি গান, তারপরে ফিরে আসবো আমরা অদ্যরজনের মা মনসার পাঁচিলে বিবাহ পর্বে। সেই বিবাহ পর্বে শ্রবণ করুন দু একখানি গান। হ্যালো 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 হ্যালো। ও সাথী রে, আয় না কাছেতে, দেখবো যে তোকে দুই নয়ন ভরে, তোকে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে, আয় না কাছেতে।
কেন ভুল বুঝে আজ রয়েছ দূরে, কেন ভুল বুঝে আজ রয়েছ দূরে। তোমার নাম সাথী আমি লিখেছি বুকে,
সুরে তোমার নাম সাথী আমি লিখেছি বুকে তোমার নাম সাথী আমি লিখেছি বুকে তোমার নাম সাথী আমি লিখেছি বুকে তোমার নাম সাথী আমি লিখেছি বুকে। আলোচি আলোটিস আলো আলোচি জয় মমনেশ্বর জয় জয় মমনেশ্বর জয় জয় মমনেশ্বর জয়। নমস্কার শ্রোদি মা মনীষার ভক্তবৃন্দকে জানাই আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। যে মানুষগণের আয়োজন করা হয়েছিল আজই তার ষষ্ঠ রজনী। এই সপ্তম রজনীতে দেখতে পাবেন মা মনীষার কীর্তি নাটক যাত্রা পালা। প্রথম পালা তুলে ধরব আপনাদের সম্মুখে বেহুলা লক্ষিন্দরের বিধি কর্ম। তারপরে তুলে ধরব আপনাদের সম্মুখে লক্ষিন্দরে বরবেশী মায়ের কাছে হইতে বিদায়। তারপরে তুলে ধরব আপনাদের সম্মুখে চম্পলার অধিপতি চাঁদ সদাগর এবং অষ্টমটি বর্ষ চিত্ত করে মনসার সাথে পথে সংঘর্ষ। তারপরে তুলে ধরব আপনাদের সম্মুখে লক্ষিন্দর বেহুলার শুভ বিবাহ। যদি সময় পাই আরো অনেক সিনসিনারি তুলে ধরব। আপনারা ধৈর্য সহকারে মানুষের গান শ্রবণিত করবেন, নিজে শুনবেন, অপরদেরকে শোনার সুযোগ করে দেবেন। এই মানুষের গান একদিকে মায়ের মাহাত্ম্য, অপরদিকে নারী শিক্ষা। যদি বা কিছু কিছু নরনারী এই মানুষের গান শ্রাবণী করে কিছুটা অর্জন করতে পারে, তাহলে গড়ে উঠবে আমাদের অভিনয় সার্থক ও সুমধুর। আমাদের খজ্জনের শিল্পীদের চলাফেরা ও গানের ছন্দে ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা আসরের মাঝে অপমানিত না করে সাজেরও মিশে উপদেশ দেবেন, আমরা মাথাপতি গ্রহণ করব। আগত শত শুভেচ্ছা জানি কলির জাগ্রত দেবীর চরণধূলি মস্তকে ধারণ করি শ্রী শ্রী রামকৃষ্ণ ও নাগমাতা বিনাপানির আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আজ ভয়ঙ্কর হয়নি ভালো সত্যতে। প্রথমে ভালো তুলে ধরবো আপনাদের সম্মুখে লক্ষিন্দর বেহুলার বিধি কর্ম। এই রচনা মাননীয় দ্বিজবংশী দাস, গায়ক মাননীয় দুর্লভ চন্দ্র মন্ডল, দল মালিক মাননীয় পীযূষ ঘোষ, দল ম্যানেজার মাননীয় মদন দাস, নাট্য নির্দেশনায় মাননীয় পিটার রায়। হ্যালো ম্যাজিক শো তরুণ, যিনি আপনাদের সম্মুখে অর্গেন বাজিয়ে মনোরঞ্জন করছেন মালদা জেলার স্বনামধন্য মাস্টার মদন দাস। তার সঙ্গে আরো সহযোগিতা করছেন যিনি বাদ্যযন্ত্র বাজিকার মাস্টার লালে অংশগ্রহণ করছেন মালদা জেলার স্বনামধন্য মাস্টার রবি দাস। তার সঙ্গে আরো সহযোগিতা দিচ্ছেন যিনি জানতে পেরে অংশগ্রহণ করছেন মালদা জেলার স্বনামধন্য মাস্টার হেমন্ত দাস।
তার সঙ্গে আরো সহযোগিতা দিচ্ছেন যিনি প্রত্যেকটি শিল্পীদের সাউন্ড দিয়ে মনোরঞ্জন করছেন মালদা জেলা সুনাম অপারেটর মাসুদ শ্যামল মণ্ডল। তার সঙ্গে আরো সহযোগিতা দিচ্ছেন যিনি আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এই বড় অনুষ্ঠান এবং মায়ের যজ্ঞ আপনাদের সুপরিচিত করে দিচ্ছি। আপনাদের সম্মুখে পরিচিতই আপনারা সকলেই শ্রবণিত করবেন রাজ ম্যাজিক গ্রুপ। রাজ ম্যাজিক গ্রুপ আপনারা সকলেই বাড়িতে বসে এই মোবাইলে সার্চ করবেন, আপনারা সকলে দেখতে পাবেন। তাই শুরু হতে চলেছে জয় মা মনসার প্রার্থনা দেখে ভয়ঙ্কর ভাইনে ফালা এই সপ্তম রচনাতে বিচুষ ঘোষের নির্দেশ দাও মদনী দাসের অভিনীত আজ ভয়ঙ্কর ভাইনে ফালা। প্রথমে বলা তুলে থাকবো আপনাদের সম্মুখে বেহুলা লক্ষিন্দরের বিধি কর্ম। বেহুলা লক্ষিন্দরের বিধি কর্ম। বেহুলা লক্ষিন্দরের বিধি কর্ম। দেখতে দেখতে সময় হয়ে গেল, আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই স্বামী আমায় আদেশ দিয়েছেন, আমায় বলেছেন সনকাগো অল্প সময়ের মধ্যে বিধিকর্ম তুমি শেষ করো, কিন্তু বিধি করবে নাকি? এই রাজপ্রাসাদের আমার 6টি বৌমা, তারাও তো সব বিধবা। তাই এক এক করে সকল সর্বজাতের রেহুদেরকে নিমন্ত্রণ করবার পর তারাই এসে বিধি কর্ম করবে এই চম্পকনগরে। তাই এই মুহূর্তে আমায় নিমন্ত্রণ করতে যেতে হবে। ওই আরে চম্পানীর তোমরা লেগো সবাই নিমন্ত্রণ। ও গোয়াজি লখাইর হইবে ওদিন বাসব। লেগো তোমরা নিমন্ত্রণ গো। কোন জাতির হগো মা? ও তুমি নাপিতের বোন? হ্যালো, হ্যাঁ মা, প্রণাম গো রানীমা। তুমি কোন জাতির হগো মা? আমি হ্যাঁ, আমি মণ্ডলের রে হগো। বুঝলাম না, মণ্ডল মানে চাই মণ্ডল। ঘোষের বাড়িতে এসেছি বিধি করতে। তা এক তুমি মা? কি ওটা? কি তুমি? আমি আমি তো যাতে দিছি আমা। তোমাদের বাড়িতে কেন এসেছি জানো? আমি সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি মা।
ও মা, আপনাদের বাড়িতে বিধিকর্ম করতে যেতে হবে নাকি গো? হ্যাঁ, মা। কার বিয়ে গো? আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী। তাই নাকি? ও দেহ সেজে এলো রে, আরে রাজার কুমারী রে হো, ও রে হো রে, রে হো সেজে এলো রে, রাজার কুমারী রে হো, ও রে হো রে। একটা যে রে ছিল কপাটে দোলা রে, একটা যে রে ছিল কপাটে দোলা রে, আর লাভ দিয়ে চেপে গেল বড় ভাসুর ঘরে রে গো, সেজে এলো রে, রাজার কুমারী রে গো, ও রে হো রে। আর একটি রেও ছিল কচি ছেলের মা, আর একটি রেও ছিল কচি ছেলের মা। মা, কে কচি ছেলের মা? কচি ছেলের মাকে জানেন? এই যে হচ্ছে কচি ছেলের মা। মানে কেবলই বাচ্চা হয়েছে? হ্যাঁ, কেবলই হয়েছে। তো কি বলে জানেন বিয়ে বাড়িতে? কি হয়েছে? বিয়ে বাড়ি এসে বলে মাগো দুধ খাবো যে, মা রে ও সেজে এলো রে, রাজার কুমারী রে ও সেজে এলো রে। আর একটা রে হয়ে গো নামি তার মিলি, আর একটা রে হয়ে গো নামি তার মিলি, আরে এক ঘরেতে বসে খেলো 14 বস্তা চিনি। এই রেহুটা মা 14 বস্তা চিনি খেয়ে নিয়েছে। কত মিষ্টি খাওয়ার ইচ্ছে করেছিল তোমার? আমি যদি 14 বস্তা চিনি খাই আমার শরীরে কিরকম থাকতো বলো তো? কেমন থাকতে? মোটকি সুগার হয়ে যেত, তাই না? হ্যাঁ, আমরা ভালো ভালো রেহ গনিয়ে এসেছি, আমরা ভালো ভালো রেহ গনিয়ে এসেছি, রেহ হাতিতে নামালে রে, ও রেহ সেজে এলো রে। ও মা, বিয়ে বাড়িতে আপনার জামাই আসেনি? এসেছে গো। আর বাজনা পার্টি তোমার অবশ্যই সামনে এসেছে। সামনে। সামনে? তার মানে এরাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? ও মা, তাহলে তো কিছু বলতে এটা হয়। তোমার বিহাই নাকি এটা? হ্যাঁ, আগের জন্মের বিহাই। আর এর জন্মে কি হবে ওটা? বিহাই? ও মা, আগের জন্মে বিহাই। তো কি হয়েছে কি হয়েছে? মানে ও মা, আমরা কিছু বলতে চাই, আচ্ছা, কথা ঠিক আছে, বলবো ওদের সঙ্গে। বলো বলো বলো। তোমরা বিয়ে বাড়িতে বাজাতে এসেছো না? তোমরা ঢোল পার্টি না ব্যান্ড পার্টি? ব্যান্ড পার্টি? ও, অর্কেস্ট্রার পার্টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে ও ঢোলি বাজাও ঢোল। হাই, কেন? না, একটু বাজাও, আমরা নাচবো তো। হ্যাঁ, বাজাবে বাজাবে। আরে ও ঢোলি বাজাও ঢোল, তোমরা বাজাও ঢোল, আরে তোমাদের খেতে দিব কালো কুকুরের ঝোল। কোনোদিনের জন্য বাজাবে না। বাজাচ্ছে না কেন মা? কেন ওরা কি? অপরাধটা কোথায় আমাদের? হ্যাঁ, তুমি খেতে পারবে কালো কুত্তার ঝোল? ও মা, এটা গান বলেছি। গান বলে ওদের মান সম্মানে লাগে না? ও, দুঃখ পেয়েছে। ভালো কথা, ভালো ভালো বলো। আচ্ছা ঠিক আছে। আরে ও মাস্টারি বলবো কি, আরে ও মাস্টারি বলবো কি, ও মাস্টারি বলবো কি, ও মাস্টারি বলবো কি, আমরা বলবো কি, চাকরি মতনের থাক, থাক তুই করে থাক,
কোথায় গেল গো জামাই? এই যে- জামাই কটা জামাই আছে? এসো তো একটু এসো। একটাই? না না, আর একটা আছে। আর যতজন আছে জামাই এখানে আসতে হবে বিধি করতে কিন্তু। এসো বাবা, লক্ষ্মী সোনা। আর বাড়ির দিদি বৌদিরা হলুদ আর কাজল নিয়ে এসো, আর জামাইয়ের জন্য মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো হলুদ তাড়াতাড়ি। হলুদ নিয়ে এসো তাড়াতাড়ি। আসো এইদিকে আসো। জামাই বাবু এদিকে আসো। একটু তাড়াতাড়ি এসো বাবা। আর কই আর জামাইরা? কোথায় গেল? বিধি আসো তুমি, তুমি আসলে হবে। বিধি কুত্তা নাকি গো? চুপ। কি বলে? বিধি কর্তা। ও বিধিকর্তা। বিধিকর্তা জামাই তাড়াতাড়ি হাজির। আমি মনে করছি বিধিকর্তা। এই শোনো, এই যে জামাই এসেছে, তোমরা একটু আনন্দ করো তো। বেশ, নাও একটু জামাকে নিয়ে আনন্দ করো। আর আমার জামাই আরেকজন কই? যে আসছে না, এদিকে আসো এদিকে। কোথায় জামাই বাবু? কাজল নিয়ে আসো আর হলুদ আর মিষ্টি। এদিকে আসো, ভয় পেও না। কোন নৌকায় দিছে? জামাইটা। শোনো, বিয়ে বাড়িতে বিধি করতে এসেছো, বিধি করতে এসেছো, ভালোই করেছো। নাচতে জামাই হবে তো আমাদের আর সাথে। একটা হবে নাকি? না নাচলে তো বিয়ে বাড়ি জমবে না। মা, ফুলকুমারী জামাই মনে হয় আর একটা হবে। ও মা, আসতে হবে তো এখানে। ফাঁসি মারি। আসছে না কেন গো? তোমার ফাঁসি মারি জামাই কই গো? বিধিতে লাগবে তো এখন আমাদের। ফাঁসি মারি জামাইটা কই? কোথায় জামাই বাবু? খুব তো আমাদের সাথে পিরিত আসবে জমালে। না, যেটা এসে সেটাকে নিয়ে আনন্দ করো। আরে ঢোলক বাজাও দাদা, আরে মাদল বাজাও দাদা। ओहो, आज रात शादी में आए बाराती, सबको नचाओ दादा। आह, ওগুলো জামাইকে তাড়াতাড়ি পাঠান তো, জামাইগুলোকে পাঠান।
ছেড়ে দাও, আমার জামাইকে অপমান করছো। কেন রানীমা অপমান? ডান্স করলাম তোমাদের জামাইয়ের সাথে। আচ্ছা যখন বিয়েতে বসবে তখন করবা। কলার গাছের দোলঙ্গি গুলো বেঁধে দাও। কলার গাছে আলিপন দিতে হবে। কোথায় গেল মেয়েরা? চলো, আমাদের জল সাজানো হয়ে গেছে, শুধু এখানে বিধির গানটুকুই হবে। বেশ। হ্যালো। ও কিও ও রে বাতির মান, তোমরা জানো ও কি
না পিছলা হয়ে গেছে, হাঁটতে পারছি না। তাই হ্যাঁ, এবার গলা গাছে আলিপন দিতে হবে। হ্যালো, ওই আরে গলার গাছে আলিপন, ও গো ব্রাহ্মণের ও গো আজ হবে হয়ে না যাবে মালা শুভ দিল আরে গলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকে আরে গলার গাছে আলিপন ব্রাহ্মণের বাকে ও গো আজ না হবে হয়ে না যাবে মালা শুভ দিল আরে প্রথমে আলিপন দেব গণেশ দেবের ঘটে তারপরে আলিপন দেব সর্বদেবের ঘটে আজ না হবে হয়ে না যাবে মালা শুভ দিল মা ধানের কুলা নিয়ে এসো যাও। বেশ সরে। এবার আমাদের ধান ভাঙানো বিধি, তবে আপনাদের কাছে অনুরোধ, যাদের যাদের নাম বলা হবে ধান ভাঙানোর দক্ষিণা কিন্তু লাগবে, বেশি নয়, 500 টাকা করে দিলে হয়ে যাবে। মানে যাদের নাম বলবো। এবার চলো তাহলে আমরা ধান ভাঙতে কুলা কই নিতে গেছি মা। ওই আরে ধান ভাঙতে যাব গো আমরা